লোভী স্বামী স্ত্রী নিজের ঘরের মধ্যেই কোরবানির সমস্ত মাংসকে রেখে দেয়, মানে কোরবানির গোশতকে গরিব এবং মিসকিনদের মধ্যে বিলি না করে লোভে পড়ে সেই সমস্ত গোশতকেই নিজের ফ্রিজের মধ্যে রেখে দেয়। কিন্তু এরপর আল্লাহর কুদরতে সেই লোভী স্বামী স্ত্রীর সাথে যা কিছু হলো সেটিকে জেনে আপনিও একেবারে হয়রান হয়ে যাবেন। শেষ পর্যন্ত আপনিও এটি ভাবতে বাধ্য হবেন যে আল্লাহর মারের শব্দ তো লাগে না, কিন্তু আঘাত অবশ্যই হয়ে থাকে। সেই জন্য আজকের এই ভিডিওটি খুবই সুন্দর একটি ভিডিও হতে চলেছে, আপনি এটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। আর মেহেরবানি করে ভিডিওটিকে লাইক করে শেয়ারও করে দেবেন, যাতে করে অন্য মানুষরাও এটিকে দেখতে পায়। তো চলুন ভিডিওর দিকে এগিয়ে যায়। ঈদুল আজহার সকাল হয়ে গিয়েছিল আর সূর্য উঠে পড়েছিল। আজকের দিনটি জয়াকে খুবই বেশি আনন্দ লাগছিল, আর লাগবে নয় বা কেন, আজকে যে বকরা ঈদের দিন ছিল। জয়া আব্দুল চাচার 8 বছরের মেয়ে। জয়ার আব্বু যেমনই ঈদুল আজহার নামাজকে আদায় করে নিজের ঘরে ফিরে আসলেন, তখন জয়া খুবই খুশি হয়ে নিজের আব্বুকে জিজ্ঞেস করতে লাগলো, আব্বুজান, আজকে তো বকরা ঈদের দিন, আজ তো আমাদের ঘরে অনেক গোশত আসবে, তাই না? না আগের বছরের মতো এই বছরও আমাদের ঘরে গোশত দেওয়ার জন্য কেউ আসবে না? তো এখানে আব্দুল চাচা নিজের মেয়ে জয়াকে শান্ত করে বললেন, অবশ্যই আসবে, কেন আসবে না? আজ তো বকরা ঈদের দিন, আমাদের মতো গরিবদের গোশত খাওয়ার ওই দিন। আর এই বছরে তো আমাদের প্রতিবেশী ডাক্তার সাহেব কোরবানির জন্য অনেক বড় একটি পশু নিয়ে এসেছেন, আর দেখোনি সেই মাস্টার সাহেবও একটি বড় বকরা নিয়ে এসেছে। সেই জন্য তাদের বাড়ি থেকে আমাদের ঘরে অবশ্যই গোশত আসবে। তুমি শুধু কিছু সময় অপেক্ষা করো, আমাদের ঘরে গোশত অবশ্যই আসবে। আর এমনিতেও এই কোরবানির গোশত আমাদের জন্যই হয়ে থাকে, তাই না? কেননা ইমাম সাহেব মসজিদে এটি বর্ণনা করছিলেন যে কোরবানির গোশতের 3টি অংশ হয়ে থাকে, আর তার মধ্যে একটি অংশ গরিব এবং মিসকিনদের থাকে। তো সেই অংশ থেকে আমাদের ঘরে অবশ্যই আসবে। তুমি শুধু কিছুক্ষণ ধৈর্য ধারণ করে থাকো, আমাদের ঘরে গোশত অবশ্যই আসবে। তো এমনই করতে করতে দিনের 12টা বেজে গেল, কিন্তু আব্দুল চাচার ঘরে কোনো কেউই গোশত নিয়ে আসলো না। জয়া আবারও জিজ্ঞেস করলো, আব্বুজান, 12টা তো বেজে গিয়েছে, কিন্তু এখনো কেউ আমাদের ঘরে গোশত দেওয়ার জন্য আসেনি। তখন আব্দুল চাচা নিজের মেয়েকে বুঝিয়ে বলতে লাগলেন, ও আমার ছোট বাচ্চা, আর একটু ধৈর্য ধারণ করো। এখন হয়তো তারা কোরবানি দিয়ে সেই সমস্ত গোশতগুলোকে 3 অংশে ভাগ করছে। যখন তাদের এই কাজ সম্পূর্ণ হয়ে যাবে, তখন তারা অবশ্যই আমাদের ঘরে গোশত দেওয়ার জন্য চলে আসবেন। এমন কথা শুনে জয়া বলতে লাগলো, আব্বুজান, আমাদের মতো গরিবদেরকে তো বছরে একবারই প্রাণ ভরে গোশত খাওয়ার জন্য মিলে থাকে, আর এই বড়লোকদেরকে দেখো, এরা বছর ভরে গোশত খেয়ে থাকেন। জয়ার মা জয়ার মুখে এমন কথাকে শুনে ভীষণ রাগান্বিত হলেন। তিনি জয়াকে একটি জোরে ধমক দিয়ে বলতে লাগলেন, কেন বারবার বাবাকে বিরক্ত করছো? তুমি কি বুঝতে পারছো না তোমার প্রশ্ন শুনে শুনে তোমার আব্বু কতটা চিন্তিত হয়ে পড়েছেন? এরপর জয়ার মা নিজের মেয়েকে খুবই আদরের সাথে বলতে লাগলো, ও আমার প্রিয় বাচ্চা, আমি টমেটো, পেঁয়াজ, রসুন, আদা সবকিছুই কেটে রেখে দিয়েছি। যেমনই ঘরে গোশত চলে আসবে, তখন আমি সঙ্গে সঙ্গে তোমাকে সেটি রান্না করে দিয়ে দেব। তারপর তুমি সেখান থেকে যত ইচ্ছা তত খেয়ে নিও। শুধুমাত্র তুমি একটু সবুর করো আর আল্লাহর উপর ধৈর্য ধারণ করতে থাকো। এমনই করতে করতে বিকেল হয়ে গেল, কিন্তু কেউ ওই আব্দুল চাচার ঘরে গোশত দেওয়ার জন্য আসলো না। এবার তো জয়ার ঘরের মানুষদেরও ধৈর্যের বাঁধ ভাঙতে লাগলো, কেননা এখন তো বিকেল 4টে বেজে গিয়েছিল। তো এমনটি দেখে জয়া নিজের আব্বুকে খুবই দুঃখের সাথে বলতে লাগলো, আব্বুজান, এবার তো 4টে বেজে গিয়েছে, কিন্তু এখনো কেউ আমাদের ঘরে গোশত নিয়ে আসলো না। মনে হচ্ছে পিছনের বছরের মতো এবারও আমাদের ঘরে কুরবানির গোশত আসবে না। আর এতটুকু বলার পরই জয়া কান্না করতে লাগলো, আর জয়ার কান্নাকে দেখে তার বড় বোন এবং তার আম্মিও কান্না করতে লাগলো। আর নিজের সামনে বিবি বাচ্চাদেরকে কান্না করতে দেখে আব্দুল চাচাও আর ঠিক থাকতে পারলেন না। তো সেই জন্য আব্দুল চাচা নিজের বিবি বাচ্চাদেরকে সান্ত্বনা দিয়ে বলতে লাগলেন, হতেও পারে আমাদেরকে আমার প্রতিবেশীরা ভুলে গিয়েছে, তুমি চিন্তা করো না, আমি এখনোই গিয়ে তাদের ঘর থেকে গোশত চেয়ে নিয়ে আসছি। এরপর আব্দুল চাচা নিজের ঘর থেকে বেরিয়ে সোজা ডক্টর সাহেবের ঘরে পৌঁছালেন। তারপর দরজাতে কড়া নাড়লেন, তো ভিতর থেকে ডক্টর সাহেব এসে দরজা খুলে বলতে লাগলেন, বলো কি চাও? তো এটা শুনে আব্দুল চাচা বলতে লাগলো, ডক্টর সাহেব, আমি আপনারই প্রতিবেশী, আপনি অনেক বড় একটি পশুর কুরবানি দিয়েছেন, তো সেই জন্য আপনি কি আমাকে কিছুটা গোশত দিতে পারবেন? আব্দুল চাচার মুখে এমন কথাকে শুনে ডক্টর সাহেব মনে মনে ভীষণ অখুশি হলো, আর মিথ্যা কাহিনী বানিয়ে বলতে লাগলো যে আমি তো কুরবানির সমস্ত গোশতকে ভাগ করে দিয়েছি, আর শুধুমাত্র কিছু গোশত নিজের ঘরে রেখে দিয়েছি। এটি বলার পর ওই ডাক্তার সাহেব নিজের দরজাকে বন্ধ করে দিয়ে চলে গেলেন। ডাক্তার সাহেবের মুখে এমন কথাকে শুনে আব্দুল চাচা অনেক বিচলিত হয়ে পড়লেন, আর ধীরে ধীরে হাঁটতে হাঁটতে নিজের ঘরের দিকে যেতে লাগলেন। রাস্তার পাশে মাস্টার সাহেবেরও ঘর ছিল, তো তখন আব্দুল চাচা ভাবলেন, যাই হোক, এখন মাস্টার সাহেবের সঙ্গেও জিজ্ঞেস করে নিই, হতেও পারে তার ঘর থেকে কিছু গোশত পেয়ে যাব। শুধুমাত্র এতটুকু ভাবার পর ওই মাস্টার সাহেবের ঘরে পৌঁছে গেলেন, আর দরজাতে খটখট করতে লাগলেন। দরজা খুলে মাস্টারজি যখন বাইরে বেরিয়ে আসলেন, তো মাস্টারজিকে দেখে আব্দুল চাচা বলতে লাগলেন, মাস্টার সাহেব, আপনার ঘরে তো কুরবানি হয়েছে,
তো সেই জন্য আমি কি সেই কোরবানির কিছু গোস্ত পেতে পারি? তো এমন কথাকে শুনে মাস্টারজিও বড় বড় চোখ করলো আর বলতে লাগলো, তুমি এখানেই থেমে যাও, আমি ভিতরে গিয়ে দেখে আসি বাড়তি কোনো গোস্ত আছে কিনা। এরপর মাস্টার সাহেব ঘরের ভিতরে যাওয়ার কিছুক্ষণ বাদ একটি ব্যাগ হাতে নিয়ে আব্দুল চাচার কাছে আসলেন আর তারপর তিনি সেই পাত্রটিকে আব্দুল চাচার হাতে ধরিয়ে দিলেন। তারপর দরজাটি এমনভাবে বন্ধ করে পালিয়ে গেলেন যেন মনে করুন তিনি কোনো বোমা ফেলে পালিয়ে যাচ্ছেন। তো যাই হোক, নিজের হাতে গোস্তের ব্যাগকে দেখে আব্দুল চাচা ভীষণই খুশি হলেন আর তারপর খুশি খুশি নিজের ঘরে পৌঁছে গেলেন। আব্দুল চাচার হাতে গোস্তের পাত্রকে দেখে তার ঘরের মানুষরা ভীষণই খুশি হলো আর তারপর তারা খুব তাড়াতাড়ি করে সেই পাত্রটিকে হাত থেকে নিয়ে খুলে দেখতে লাগলো। কিন্তু যখন খুলে দেখলো তখন তারা একেবারে অবাক হয়ে থেকে গেল, কেননা সেই ব্যাগটিতে শুধুমাত্র 2-4টি মাংসের ওই টুকরো ছিল আর বাকি সব চর্বি ছিল। এমনটি দেখে আব্দুল চাচা উদাস হয়ে নিজের ঘরের মানুষদের দিকে তাকিয়ে দেখলেন আর বলতে লাগলেন, হতে পারে এই বছর কোরবানির গোস্ত খাওয়া আমাদের ভাগ্যে লেখা নেই। তো এরই মধ্যে জয়ার আম্মি বলতে লাগলো, এতটা নাশুকরিয়াদের মধ্যে হয়েও না, আল্লাহ তাআলা অনেক মহান এবং রহমত দানকারী। আমি তো টমেটো আর পেঁয়াজ কেটে রেখে দিয়েছি, চলো আজকে আমরা এর চাটনি বানিয়ে খেয়ে নিই আর আমরা সকলে এই চাটনি খেয়ে আল্লাহর শুকরিয়া আদায় করব। এরপর জয়ার আম্মি চাটনি বানানোর জন্য রান্নাঘরে চলে গেলেন। তো এরই মধ্যে বাইরে থেকে কারোর আওয়াজ ভেসে আসলো, আব্দুল ভাই, ও আব্দুল ভাই। তখন আব্দুল চাচা বাইরে বেরিয়ে গেলেন তো দেখলেন মনসুর চাচা খাড়া হয়ে দাঁড়িয়ে আছেন। মনসুর চাচা বাজারে রিক্সাতে করে সবজির ব্যবসা করেন। মনসুর চাচার হাতে একটি ব্যাগ ছিল আর যার মধ্যে 3 থেকে 4 কিলো গোস্ত ভরা ছিল। তিনি বলতে লাগলেন, আমার ছেলে শহর থেকে এসেছে আর সেখান থেকে আমাদের জন্য প্রচুর গোস্ত নিয়ে এসেছে। আমরা সেগুলোকে একা খেতেই পারবো না, আমাদের প্রয়োজন মতো আমরা রেখে দিয়েছি আর বাকি যা কিছু ছিল সেগুলো আপনার জন্য নিয়ে এসেছি। আপনিও এই গোস্তগুলো আপনার ঘরেই রান্না করুন আর খুবই খুশি খুশিতে এই ঈদকে উদযাপন করুন। এবার এতগুলো গোস্তকে দেখে আব্দুল চাচার ঘরে যেন খুশির বন্যা বইতে লাগলো আর সবার মুখে যেন হাসি ফুটে গেল। আর তারপর তারা মনসুর চাচার জন্য অনেক দোয়া করলো, সেই সঙ্গে আল্লাহর শুকরিয়াও আদায় করলো। আর এরপর জয়ার মা সেই গোস্তগুলোকে খুবই তাড়াতাড়ি রান্না করার পর নিজের বাচ্চাদের পেট ভরে খাওয়ালেন। আর তারপর আব্দুল চাচার ঘরের সকল মানুষেরা কোরবানির সেই গোস্তকে খেয়ে আল্লাহর কাছে লক্ষ কোটি শুকরিয়া আদায় করতে থাকলেন। এবার আল্লাহ তাআলার শান দেখুন, সেই রাত্রিতেই এক জোরদার ঝড় উঠে পড়ে আর যেই ঝড়ের জন্য শহরের সমস্ত লাইট ইলেকট্রিক নষ্ট হয়ে যায়, কিছু কিছু স্থানে ইলেকট্রিকের তারও কেটে যায়। তো সেই জন্য আব্দুল চাচার শহরে 2 দিন পর্যন্ত কোনো কারেন্টই আসলো না। সেই জন্য এর পরের দিন আব্দুল চাচা দেখতে পেলেন ডক্টর সাহেব এবং সেই মাস্টার সাহেব তাদের কোরবানের সকল গোস্তকে ঘর থেকে বাইরে বের করে ফেলে দিচ্ছে, কেননা ইলেকট্রিক না থাকার কারণে তাদের ফ্রিজ বন্ধ হয়ে পড়েছিল আর সেই জন্য সেই সমস্ত গোস্তই খারাপ হয়ে গিয়েছিল আর যার পর সেগুলোকে কুকুরেরা খাচ্ছিল। এমন দৃশ্যকে দেখে জয়া নিজের আব্বাজানকে বলতে লাগলো, আব্বুজান, কুরবানির গোস্ত কি কুকুরদের খাওয়ার জন্য হয়ে থাকে নাকি? তো এমনটি শুনে মাস্টার সাহেব এবং ডক্টর সাহেবের মাথা লজ্জাতে নিচু হয়ে গেল। আমাদেরকে সবসময় মনে রাখতে হবে, কুরবানি আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্যই হয়, কখনোই গোস্ত খাওয়ার জন্য নয়। কুরবানির 3টি অংশ হয়ে থাকে। প্রথম অংশ গরিব এবং মিসকিনদের মধ্যে বিলিয়ে দিন, দ্বিতীয় অংশটি আপনি আপনার আত্মীয় এবং পরিচিতদের মধ্যে বিলিয়ে দিন আর তৃতীয় অংশ নিজের ঘরের জন্য রেখে দিন। এই জন্য আপনি যখনই কুরবানি করবেন তখন গরিব এবং মিসকিনদের যে অংশটি থাকবে সেটি তাদেরকে অবশ্যই দিয়ে দেবেন। এছাড়াও যদি আপনার ভাগে গোস্ত বেশি থেকে যায় আপনার প্রয়োজনের থেকেও, তাহলে সেগুলোকে ফ্রিজে ভরে না রেখে প্রয়োজনীয় প্রতিবেশীদেরকেও সামান্য সামান্য দিয়ে দিতে পারেন। আপনাদেরকে গরিবরা অনেক দোয়া করবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সবকিছু ভালো করে বুঝে তার উপর বেশি বেশি করে আমল করার তৌফিক দান করেন। আমিন সুম্মা আমিন। ভিডিওটিকে শেয়ার অবশ্যই করবেন। আপনাদের সঙ্গে আমি নাহিদ আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য শুকরিয়া।